পাঙ্গাস মাছ নামটা শুনলেই অনেকেরই যেন একটা বিরক্তির ভাব প্রকাশ পায়। খেতে চায় না অনেকেই, আবার বাচ্চাদের কাছে এটা একটা পছন্দের মাছ। তো পাঙ্গাস মাছটা রুচিবর্ধক করতে এবং ভিন্নভাবে এটার রেসিপি তৈরি করতে আজকে আমি একটা ভিন্নভাবে এটার প্রক্রিয়া করে দেখাবো। অর্থাৎ কাটিংটাই হবে ভিন্ন এবং রান্নাটাও হবে ভিন্ন, যা ছোট বড় ছেলে বুড়ো সবার কাছে খুবই মুখরোচক হবে। তো দেখতে আমার সাথেই থাকুন। প্রথমে আমি পাঙ্গাস মাছটাকে চামড়া ছিঁড়ে নিচ্ছি। আমি মাথাটা আলাদা করে নিয়েছি। এরপর সাইড দিয়ে হালকা কেটে এই যে দেখুন আমি কিভাবে চামড়াটা আলাদা করছি। পাঙ্গাস মাছের এই চামড়াটার ভিতরে আসলে হালকা আষ্টে গন্ধ থাকে। আপনারা যদি একটু কষ্ট করে এই চামড়াটা তুলে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি পাঙ্গাস রান্না করেছেন। এই যে দেখুন সাইড থেকে হালকা একটু চিড়ে নেবেন, অর্থাৎ মাছ কাটা যাবে না, জাস্ট উপরের চামড়াটা হালকা ফাটা হবে। এরপর সাইড থেকে এই যে টান দিয়ে সুন্দরভাবে কিন্তু উঠে আসে। খুব বেশি কিন্তু কষ্ট করতে হয় না। এই দেখুন মাছও কিন্তু ছিঁড়ে আসছে না, শুধু চামড়াটা উঠে আসছে। আর চামড়াটা যেহেতু অনেক মোটা হয়, এর ভিতরে মশলাও বেশি প্রবেশ করে না, এই জন্যই পাঙ্গাসটা এত টেস্ট হয় না। তো দেখুন আমি সুন্দর করে এই পাঙ্গাস মাছটা পুরোটাই চামড়া ছাড়িয়ে নিয়েছি। দেখুন এখন কি বুঝতে পারছেন যে এটা পাঙ্গাস মাছ ছিল? অবশ্যই বুঝতে পারছেন না। তো এই পাঙ্গাস মাছটাকে আমি কাটাটা আলাদা করে কাটবো। তো সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু পেটের এখানে প্রচুর পরিমাণ তেল থাকে, এজন্য এই অংশটা আমি আলাদা করে নেব। আপনারা এই যে এইভাবে এই অংশটা আলাদা করে রেখে দিবেন। এটা আপনারা এমনি ভুনা বা আলু দিয়ে রান্না, ঝোল এভাবে খেতে পারেন। তবে আমি যেহেতু আজকে পাঙ্গাস মাছের ফিশ ফিঙ্গার করব, তো এই জন্য আমি এই তেলের অংশটা বাদ দিয়ে এই মাছের অংশটা নিব। আমি দেখুন সাইড থেকে কেটে নিচ্ছি যাতে করে কাটার অংশটা বাদ যায়, অর্থাৎ আমি কাটা ছাড়া উপরের মাছটাকে পুরোটাই আলাদা করে নিব। আপনারা দেখুন আমি কিভাবে কাটছি। কাটিংটা যদি সুন্দর হয়, আপনার যে কোনো রেসিপিটাই কিন্তু পারফেক্ট হবে। তো আপনারা একটু খেয়াল করে দেখুন, দেখুন কাঁটাটা নিচের অংশে রয়ে যাচ্ছে আর উপরের ফিলেটাতে শুধুই মাছ। এভাবে কিন্তু বড় বড় মাছগুলো শেফরা কেটে থাকেন। তো এই দেখুন এটাতে কিন্তু একটু কাটা নেই। দেখুন কি সুন্দর একটা ফিলে হয়েছে। আর এই যে দেখুন এখানে মেরুদণ্ড, অর্থাৎ মাছের যত কাটা এখানে। তো এভাবে আমি মাছের অপর পাশটাও কেটে নেব, অর্থাৎ মাঝখানে শুধুই কাটা থাকবে। তো আমি একটি অংশ কেটে দেখাচ্ছি। আমি দেখুন এটা যেহেতু মাছের ফিঙ্গার করব, এজন্য এইভাবে চিকন চিকন করে আমি লম্বা লম্বা করে এই মাছের অংশটা কেটে নিচ্ছি। আর যেহেতু আমি কাটাটা পুরোটাই আলাদা করে নিলাম, এজন্য কিন্তু এটা বাচ্চারা একদম নিশ্চিন্তে খেতে পারবে। বড়রাও এটার রেসিপিটা সুন্দরভাবে খেতে পারবে, মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না। তো আমি এটাকে সুন্দরভাবে লেবু এবং লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন একদম লেবু এবং লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে যে ফিশ ফিঙ্গার করব সেই প্রসেসে চলে যাব। আপনারা এভাবে বিভিন্ন ধরনের রেসিপি পাঙ্গাস মাছের তৈরি করতে পারেন, কেউ বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস রান্না করেছেন। তো চলুন প্রথমে আমরা একটা ডো তৈরি করব। সেজন্য এখানে নিয়ে নিব প্রায় 4 টেবিল চামচ বেসন। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী এখানে বেসন দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা। তো এতে করে মাছের ভিতরটা খুবই সফট হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডারটা দিবেন, এতে করে মাছটা ফুলে উঠবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো। এখানে দিয়ে দিব হালকা একটু আদা রসুন বাটা এবং গোলমরিচ বাটা। এখানে গোলমরিচ আপনি কালো এবং সাদা দুটি গোলমরিচই ব্যবহার করতে পারেন, ফ্লেভারটা ভালো আসবে। দিচ্ছি লবণ আর দিচ্ছি সামান্য একটু মাছের মশলা। মাছের মশলা বলতে আপনি জিরা, ধনে এবং মৌরি একত্রে টেলে এটাকে গুঁড়ো করে দিতে পারেন। মাছের মশলা হিসেবে এটি কিন্তু সাধারণত যায়।
তো আমি এখানে এগুলো একটু দিয়ে শুকনো এই জিনিসগুলোকে একটু মিক্সচার করে নিলাম। এরপর অল্প অল্প করে পানি দেব আর এই ডোটাকে মিক্সচার করব, যাতে বেশি পানি দিলে একেবারে ডোটা তরল হয়ে না যায়। তো কর্নফ্লাওয়ারটাকে আমি আসলে একটু শেষেই মিক্সড করছি। আপনি অল্প করে করে পানি দিবেন আর অল্প করে করে এই ডোটাকে মিক্সচার করবেন। এতে করে আপনি ঠিক যে পরিমাণ যেমন ঘনত্ব চান সেই পরিমাণ এবং সেই ঘনত্বের ডোটা তৈরি করতে পারবেন। আর এই বেসনের এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হলে মাছের সাথে এটার সুন্দরভাবে গায়ের সাথে লেপ্টে থাকবে না, এই জন্য একটু ব্যাটারটা ঘন করতে হবে। অর্থাৎ আপনারা বেগুনি বা আলুর চপের জন্য যে একটা ভারী ঘন ব্যাটার তৈরি করেন ঠিক সেরকমই করতে হবে। এদিকে আমি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং গোলমরিচ বাটা, লেবু দিয়ে দিচ্ছি একটু বেশি করে। এতে করে মাছের গন্ধ তো একেবারে থাকবেই না, বরঞ্চ মাছের ভিতর থেকে দারুণ একটা ফ্লেভার বের হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এতে করে একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকবে। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এখানেও দিয়ে দিচ্ছি সেই মাছের সামান্য একটু মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এগুলো আমি দিয়ে এর উপরে হালকা একটু মরিচের গুঁড়োও দিয়ে দিব 1 চামচ, যাতে করে ঝালের ফ্লেভারটাও সুন্দরভাবে এখানে প্রবেশ করে। এখন সুন্দরভাবে এটাকে আমি মিক্সচার করে নেব। তো মিক্সচার হয়ে গেল। এটাকে আমি এইভাবে প্রায় 15 মিনিট রেখে দিব, যাতে করে এই মাছের সমস্ত মশলা ভিতরে প্রবেশ করে। আপনাদের যদি সময় হাতে না থাকে আপনারা 5 মিনিট রেখে ভাজতে পারেন। এদিকে আমি ধনেপাতাগুলোকে একদম কুচি 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 করে কেটে নিয়েছি এবং এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে করে ধনেপাতার যে ভেজা ভাব সেটা থাকবে না এবং এটা আরও ঝুরঝুরে হয়ে যাবে। তো আমি এখানে ধনেপাতাটা রেডি করে নিয়েছি। অন্য সাইডে এই যে ব্যাটারটা, এই ব্যাটার ভিতর আমি এখন সেই যে সেই মাছগুলোকে এখানে চুপকাবো, অর্থাৎ মাছগুলো এপাশ ওপাশ করে ব্যাটারটা ভরিয়ে নিয়ে ধনেপাতার উপর রেখে দেব। তো আমি প্রত্যেকটা মাছ এইভাবে করে ধনেপাতার উপর রাখছি, যাতে করে একত্রে ভাজতে পারি অনেকগুলো মাছ। তো আপনারা সবাই এই সিস্টেমে ব্যাটারটা ভরিয়ে সুন্দরভাবে এই ধনেপাতাগুলোর উপর রাখবেন, কারণ ধনেপাতাগুলো যত কুচি করবেন এগুলো তত মাছের সাথে লেপ্টে যাবে। এতে করে ক্রিস্পি এবং দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। তো আমি প্রায় অর্ধেকটা মাছ এখানে এভাবে করে নিয়েছি। এখন দেখুন এই যে মাছগুলো আমি উল্টে দিচ্ছি, এতে করে বেসনের সাথে এই যে ধনেপাতাগুলো সেগুলো কিন্তু আটকে যাচ্ছে এবং এই অবস্থাতেই আমি এটা গরম ডুবো তেলে ভেজে নেব। দেখুন এই যে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই আমি এই মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখুন ধনেপাতাগুলো কিন্তু লেগেই আছে, 2-1টা ছড়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আর ভাজতে ভাজতে এত দারুণ একটা ঘ্রাণ আসবে যে আপনার খাওয়ার আগেই মনটা ভরে যাবে। যে পাঙ্গাস মাছের এত দারুণ একটা রেসিপি আসলে কল্পনা করা যায় না। আপনারা বাসায় অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন যে আসলে রেসিপিটি কেমন হলো। তো আমি এই তো ভেজে যখন ব্রাউন কালার হয়ে আসবে, উপরটা মুচমুচে হবে, আমি নামিয়ে নেব। এগুলো আপনি পোলাও বা বিভিন্ন সসের সাথেও বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন, অসম্ভব মজা লাগে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। তো আমি একটা মাছ আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কি সফট হয়েছে, কিন্তু উপরটা কিন্তু ক্রিস্পি হয়েছে।